আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে নিউজটা এখন আপনাদের সাথে শেয়ার করব, এই নিউজটা আমার জন্য একটু উদ্বেগ এবং একটু আপনাদেরও লাগবে, একটু চিন্তিত। আমি মনে করি এই ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্ট যে আছে এখন, অন্তর্বর্তী সরকার, ওনারা এই ব্যাপারে বিশেষ নজর দিবেন। তার কারণ কানাডা বাংলাদেশে যে কানাডার জনসাধারণ যারাই আছে বসবাস করতেছে, কানাডা তাদের উচ্চমাত্রায় সতর্কতা অবলম্বন করছে যে বাংলাদেশে চলাফেরার জন্য। তার কারণ ওনারা বলছে যে বাংলাদেশে সহিংসতা, মিছিল, মিটিং, হরতাল এটা ওইটা হইতেছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে ওনাদের এই ওনাদের ইসেদের জনগণদের একদম খুবই সতর্কতাভাবেই করতেইছে। তো সুতরাং আমি আশা করব যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সরকার আছে, ওনারা এই ব্যাপারে উদ্যোগী হবে এবং আইন শৃঙ্খলার দিকে আরো কঠোরভাবে নজর দিবে। বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি কানাডার। বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা। এক বিবৃতিতে কানাডার নাগরিকদের উচ্চমাত্রার সতর্ক থাকতে বলা হয়েছে, পাশাপাশি পার্বত্য 3 জেলায় ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার কানাডার সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে। আর বাংলাদেশের পার্বত্য 3 জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করেছে কানাডার সরকার। এটা একটা দেশের জন্য, আমাদের জন্য খুবই একটা উদ্বেগের ব্যাপার, প্রিয় দর্শক। আমি মনে করি এর মানে হচ্ছে বাংলাদেশে ভ্রমণে উচ্চমাত্রার সতর্ক থাকতে হবে, তবে পার্বত্য অঞ্চলে নিরাপত্তার সংখ্যা থাকায় সেখানে যাওয়া যাবে না। কারণ হিসাবে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের কথা মাথায় রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন। বাংলাদেশের অন্যান্য অঞ্চলে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশ জুড়ে হরতাল অবরোধের কথা মাথায় রেখে উচ্চমাত্রায় সতর্কতা থাকুন। অবরোধ বলতে হরতাল বলতে যে জানেন তো, ওই যে আপনার যে জাতীয় সংসদের সিট নিয়ে ভাগাভাগি হয়েছে আসন, এই কয়েক জেলায় ওই আসনে, কয়েক জেলায় এই আসনে, এই জন্য জনগণ বিক্ষিপ্ত। আর আমিও ভাবতে পারি না যে আমাদের দেশের জনগণের এখন একটু ভাবা উচিত যে সরকার যেটা সিদ্ধান্ত নিচ্ছে এটাই মান্য নেন ভাই। আপনাদের তো আর এমন না যে আমাদের দেশে থেকে ঠেললে ইন্ডিয়ায় পাঠাই দিল, অসুবিধা কি? পুরোটা দেশই তো আমাদের। এখন এই সিট বিন্যাস করছে গভর্নমেন্ট, এটা নিয়ে আন্দোলন, এই যে দেশের যে ভাবমূর্তি বিদেশিদের কাছে নষ্ট হয়ে যাইতেছে, এটা তো আপনাদের দেখতে হবে। দেশটিতে যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতি অবনতি ঘটতে পারে, যার আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে। খুবই একটা উদ্বেগের ব্যাপার। প্রিয় দর্শক, আমরা এটা চাই না। আমরা চাই যে বিগত এক সরকার চলে গেছে, এখন দেশে শান্তি শৃঙ্খলা, শান্তি স্থিতিশীলতা ফিরে আসবে, আমরা সবাই শান্তিতে থাকবো। এরে হামলা, মব সৃষ্টি, এইটা ওইটা, মাজারে হামলা, আরে ভাই এগুলার বিচার করবে আল্লাহ পাক। আমাদের কি এত? আমাদের তো এই দায়িত্ব আল্লাহ পাক দেয় নাই যে আমরা এটা করুন। তারপরে আমরা যদি দেখি যে কোনো মাজারে কোনো জায়গায় অনিয়ম চলছে, আমরা ওইটা প্রশাসনকে জানাবো। নিজেরই আমরা কেন আইন তুললেন লাশ কবর থেকে উঠে পোড়াই দেওয়া, এইটা করা, সেইটা করা? আল্লাহ কি এটা বলছে এটা ইসলামে আছে? এটা তো কখনোই নাই। তাই আসুন আমরা সবাই দেশটাকে ভালোবাসি। যদি আমরা কোনো অনিয়ম দেখি, এটা আমরা আইন শৃঙ্খলাকে জানাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আমরা সবার আমাদের এই দেশটা সবার, আপনাদের আমাদের সবার। আসুন আমরা সবাই মিলেমিশে
দেশটাকে আরো কিভাবে সামনের দিকে আগায় নিয়ে যায়, এটা আমরা ভাবি। কেন এই দিন তো দিন না, এই দিন দিয়ে ওই ভালো দিনের কাছে মানে নিতে হবে। আপনাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, এরা বড় হবে, এরা যেন আরো সুন্দর দেশ পায়, সুন্দর সমাজ পায়, এটা আমাদের ভাবতে হবে ভাই। আর সরকার যেই সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি, আমরা দেশকে ভালো মানে বাসি। আসুন, এটি আমাদের কথা, প্রিয় মানে দর্শক। আশা করি আপনারাও আপনাদের সুচিন্তিত সুন্দর মতামত জানাইবেন, এবং আমরা সবাই মানে ঠান্ডা মাথায় থেকে ধৈর্য এবং আত্মশুদ্ধি মানে থাকবো। আগামীতে যেন একটা সুন্দর নির্বাচন হয়, এটি আমরা আশা করি। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলের মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।